নমস্কার বন্ধুরা, আমি মিতালি। আজকে আমি বানিয়ে দেখাবো ডিম ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে একটা ফ্রুট কেকের রেসিপি। এই কেকটা বানাতে কিন্তু খুব বেশি উপকরণের দরকার হয় না, খুব অল্প আর সামান্য উপকরণ দিয়ে কেকটা আমাদের রেডি হয়ে যাবে। কেকটা যতটা দেখতে সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক অনেক বেশি টেস্টি। এই কেকটা বানানো এতটাই সহজ যে আপনারাও বাড়িতে খুব সহজে এই কেকটা বানিয়ে নিতে পারবেন। খুবই নরম, সফট আর টেস্টি একটা কেক রেসিপি। তাহলে চলুন কেকটা বানিয়ে নেওয়া যাক। প্রথমেই আমি কেকের জন্য একটা চিনির ক্যারামেল বানিয়ে নেব। তার জন্য গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়ে আমি 1 বাটি চিনি নিয়ে নিয়েছি। এই বাটি মাপ করেই আমি সমস্ত উপকরণ নিয়ে নেব। আপনারাও আপনাদের মতন যে কোনো একটা বাটি বা কাপ মাপ করেই সমস্ত উপকরণ নিয়ে নেবেন। একটা স্প্যাচুলারের সাহায্যে এরকমভাবে নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে ক্যারামেল করে নিতে হবে। চিনিটা পুরোপুরি গলে গিয়ে ক্যারামেলাইজড হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এর মধ্যে আমি কেক বানানোর জন্য বাকি উপকরণগুলো রেডি করে নেব। এখানে আমি কিছুটা ড্রাই ফ্রুটস কেটে নিয়েছি। ড্রাই ফ্রুটসের মধ্যে আছে কাজু, কিশমিশ, আমন্ড, খেজুর আর নিয়েছি কিছুটা চারমগজ। এবার আমি কেকের জন্য শুকনো উপকরণগুলো নিয়ে নেব। তার জন্য এখানে আমি 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি। আমি কিন্তু ওই একই বাটি মাপ করে সবকিছু নিয়ে নিচ্ছি, আপনারাও সবকিছু একই বাটি মাপ করে নিয়ে নেবেন। এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়ো আমুল দুধ, আর দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার, দিয়ে দিলাম হাফেরও হাফ চামচ বেকিং সোডা, আর দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা গুঁড়ো আর খুব সামান্য লবণ। এই গরম মশলার গুঁড়োটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করে নিয়েছিলাম। এলাচ, লবঙ্গ, দালচিনি শুকনো কড়াইতে একটু গরম করে গুঁড়ো করে নিয়েছি। এই গরম মশলার গুঁড়োটা দিলে কেকের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হবে, সেই জন্য গরম মশলার গুঁড়োটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর এখানে আমি আর একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি ওই একই বাটি মাপ করে 1 বাটির থেকে অল্প একটু কম সাদা তেল, আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম চিনি দিয়ে তৈরি করে রাখা ক্যারামেলটা, আর দিয়ে দিলাম অল্প একটু ভ্যানিলা এসেন্স। এবার এরকম একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়ে সমস্ত কিছু একসঙ্গে আমি কিছুক্ষণ ধরে ভালো করে ফ্যাটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এখানে আমি খুব সুন্দরভাবে ফ্যাটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে শুকনো উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একসঙ্গে বেশি দেওয়া যাবে না, তাহলে দলা পাকিয়ে যেতে পারে। সেই জন্য আমি 2 চামচ করে দিয়ে মিশ্রণটা সুন্দর করে রেডি করে নেব। আমি মিশ্রণটা পুরোপুরি রেডি করে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি ঠিক মিশ্রণটা কেমন হবে। আপনারাও ঠিক একই রকম ভাবে মিশ্রণটা রেডি করে নেবেন। মিশ্রণটা আমি রেডি করে নিয়েছি। এরকম একটু ঘন একটা মিশ্রণ তৈরি হয়েছে। এখানে আমি অল্প একটু দুধ দিয়ে মিশ্রণটা একটু হালকা করে নেব। খুব বেশি হালকা করা যাবে না, তাহলে কেকটা মাঝখান থেকে বসে যাবে। সেই জন্য আমি খুব বেশি হালকা করব না, অল্প একটু দুধ দিয়ে মিশ্রণটা আর একটু হালকা করে নেব। আর এখানে আমি আর একটা জিনিস বলতে ভুলে গেছি, এখানে এর মধ্যে আমি একটু গোটা চিনি দিয়ে দিয়েছি। গোটা চিনিটা দেওয়ার জন্য কেকের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে, সেই জন্য আমি একটু গোটা চিনি দিয়েছি। আপনারা গোটা চিনিটা দিতেও পারেন, নাও দিতে পারেন। ব্যাটারের মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম। ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা আমি কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু অরেঞ্জ জেস্ট। তার জন্য আমি একটা কুড়ুনি নিয়েছি আর নিয়েছি একটা কমলা লেবু। কমলা লেবুর খোসার উপরে যে হলুদ অংশটা থাকে সেটাই একটু ঘষে নেব। এই অরেঞ্জ জেস্টটা দিলে কেকের ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে, তাই জন্য কিন্তু চেষ্টা করবেন একটু অরেঞ্জ জেস্ট দিয়ে দেওয়ার। অরেঞ্জ জেস্টটা দিয়ে আমি আবারও ভালো করে ব্যাটারটা মিশিয়ে নেব। ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। আমি এখানে একটা টিনের পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে অল্প একটু তেল দিয়ে তেলটা ভালো করে মাখিয়ে নেব। আর তার উপরে অল্প একটু ময়দা দিয়ে ময়দাটাও চারিদিকে ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি কোনো রকম বাটার পেপার ব্যবহার করছি না, কারণ বাটার পেপার আমাদের সবসময় বাড়িতে থাকে না বা সবার বাড়িতে থাকে না। পুরো বাটির গায়ে আমি ভালো করে ময়দা মাখিয়ে নিয়েছি। এবার ব্যাটারটা বাটির মধ্যে ঢেলে দেব। পুরো ব্যাটারটা আমি ঢেলে নিয়েছি। এবার একটু এরকমভাবে ঝাঁকিয়ে নেব আর উপর থেকে ড্রাই ফ্রুটস দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন এই কেক রেসিপিটা কতটা সহজ। আপনারাও কিন্তু বাড়িতে এভাবে বানিয়ে নিতে পারবেন খুব সহজে, আর খুব তাড়াতাড়ি কিন্তু এই কেকটা তৈরি হয়ে যাবে। একবার হলেও আপনারা এইভাবে বাড়িতে এই কেকটা বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এখানে আমি কেকটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এদিকে আমি গ্যাসের উপরে একটা প্রেসার কুকারের মধ্যে কিছুটা লবণ দিয়ে গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার কেকটা ওর মধ্যে বসিয়ে দিয়ে লো ফ্লেমে পুরো 1 ঘন্টা বেক করে নেব। পুরো 1 ঘন্টা হয়ে গেছে। এবার প্রেসার কুকারের ঢাকনা খুলে কেকটা চেক করে নেব। তার জন্য আমি এখানে একটা ছুরি নিয়ে নিয়েছি। এবার কেকের মাঝখানে এরকম ভরে দেখে নেব কেকের ব্যাটার যদি ছুরির গায়ে লেগে থাকে তাহলে
কেকটা হয়নি। এখানে আমার ছুরির গায়ে কোনো রকম ব্যাটারি লেগে নেই, তার মানে কেকটা পুরোপুরি হয়ে গেছে। এবার কেকটা বার করে নিয়ে একটু ঠান্ডা হতে দেব। কেকটা বার করে নিয়ে কিছুক্ষণ আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এবার এরকম একটা ছুরির সাহায্যে বাটির থেকে কেকটাকে খুব সহজেই আলাদা করে নেব। তাহলে দেখতে পেলেন আপনারা খুব সহজে আর খুব তাড়াতাড়ি বাড়িতে কিভাবে সুন্দরভাবে কেক বানিয়ে নেওয়া যায়। আপনারাও বাড়িতে একবার হলেও অবশ্যই এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। এবার আমি কেকটা কেটে দেখাচ্ছি কেকের ভিতরের কালারটা কতটা সুন্দর এসেছে আর কেকটা কতটা সফট, নরম, তুলতুলে হয়েছে। আর আমার এই কেক রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর অনেক অনেক শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যেসব নতুন বন্ধু তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে, একেবারে নরম, সফট আর খুব জালিদার একটা কেক। কেকটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু তার থেকেও বেশি লোভনীয়। আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।